বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করতে চলেছি, যেখানে আরআরবি এনটিপিসির একটি শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা আরআরবি এনটিপিসির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ এবং এর পাশাপাশি যারা যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, এখানে প্রথম যে আজকের প্রশ্নটি রয়েছে, নিচে দেওয়া কোনটি হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র? দেখো, এখানে চারটে অপশন রয়েছে: সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র, সর্দার সরোবর বাঁধ, ক্যারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে কোনটি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। এবং এই সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে, এই সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধুরা দার্জিলিংয়ে অবস্থিত। এবং এই জলবিদ্যুৎ কেন্দ্রটি কবে গড়ে তোলা হয়েছিল অবশ্যই কিন্তু এটিও মনে রাখবে বন্ধুরা। এই সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছিল 1897 সালে। ঠিক আছে, তো চলো আজকের দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারে কি বলেছে দেখো, নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক? এখানে চারটে বিবৃতি রয়েছে। দেখো, সুচেতা কৃপালিনী কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি? সুচেতা কৃপালিনী হলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি? না, সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? তাহলে এখানে কোন বিবৃতিটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন এ, সুচেতা কৃপালিনী হলেন কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এই বিবৃতিটি কিন্তু সঠিক হবে। কারণ সুচেতা কৃপালিনী উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছিলেন না। সুচেতা কৃপালিনী হলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি উত্তরপ্রদেশে 1963 থেকে 1967 পর্যন্ত মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণের স্থান পোখরান কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অপশনে কি রয়েছে, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব না রাজস্থান? তাহলে ভারতের প্রথম পারমাণবিক যে বিস্ফোরণ ঘটে পোখরানে, সেটি কোন রাজ্যে অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাজস্থান। ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণের স্থান পোখরান, রাজস্থান রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি এই পারমাণবিক বিস্ফোরণের সময়কাল এবং এর কোড নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, এই দুটি থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখো বন্ধুরা, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ রাজস্থানের পোখরানে 1974 সালের 18ই মে করা হয়েছিল। অবশ্যই এই সালটি এবং যে তারিখটি দেওয়া রয়েছে, এই তারিখটিও কিন্তু মনে রাখবে। এবং পোখরানে এই যে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এর কোড নাম কী ছিল? এর কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ। পোখরান পারমাণবিক বিস্ফোরণের কোড নাম অনেক কম্পিটিটিভ এক্সামে জানতে চাওয়া হয়েছিল, তাই এটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিবর্তন করতে? ইলেকট্রিক মোটর, ব্যাটারি, মোমবাতি না ফটোসেল? তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি, ব্যাটারি হবে সঠিক উত্তর। ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি থাকে, এই রাসায়নিক শক্তির সাহায্যে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করা যায়। তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। নিচে দেওয়া কোন দেশটি হারমিট কিংডম নামে পরিচিত? নিচে দেওয়া কোন দেশটি হারমিট কিংডম বা সন্ন্যাসী রাজ্য নামে পরিচিত? উত্তর কোরিয়া, জাপান, থাইল্যান্ড না অস্ট্রেলিয়া? বন্ধুরা, এখানে অপশন এ, উত্তর কোরিয়া হবে সঠিক উত্তর। উত্তর কোরিয়া দেশটি হারমিট কিংডম বা সন্ন্যাসী রাজ্য নামে পরিচিত। তো এই দেশটি হারমিট কিংডম বা সন্ন্যাসী রাজ্য নামে কেন পরিচিত অবশ্যই জেনে নাও। উত্তর কোরিয়া দেশটি এই হারমিট কিংডম বা সন্ন্যাসী রাজ্য হিসেবে পরিচিত কারণ এই দেশটি বিশ্বের অন্যান্য দেশের সাথে নিজেকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রেখেছে, তাই উত্তর কোরিয়া হারমিট কিংডম বা সন্ন্যাসী রাজ্য নামে পরিচিত। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। কোন সংস্কার আন্দোলনটি ঘটেছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে 1829 সালে? বিধবা বিবাহ, মল্লমৃত্যু সংস্কার, সতীদাহ প্রথারোধ না সত্যবিলোপ নীতি? তাহলে কোন সংস্কার আন্দোলনটি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে 1829 সালে ঘটেছিল? এখানে বন্ধুরা অপশন সি, সতীদাহ প্রথা রদ হবে সঠিক উত্তর। ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে 17 নং রেগুলেশন দ্বারা এবং রাজা রামমোহনের সহায়তায় সতীদাহ প্রথা রদ করেছিলেন। ঠিক আছে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে।
তাহলে 1829 সালে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল। এবং এখানে 17 নং রেগুলেশন, এটি কিন্তু অবশ্যই মনে রাখবে। শুধু এই যে রেগুলেশন, এই রেগুলেশন দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে যে কত নং রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়। তাহলে 17 নং রেগুলেশন দ্বারা কিন্তু সতীদাহ প্রথা রদ করা হয়েছিল। চলো পরের প্রশ্নটি দেখো। কোন বছরে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল? 1761, 1764, 1576, 1756। তাহলে কোন বছর পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে সংঘটিত হয়েছিল। এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল অবশ্যই মনে রাখবে, আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। আহমদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান সেনাবাহিনী এবং মারাঠাদের মধ্যে এই পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1761 সালে। পরের প্রশ্নটি দেখে নিই। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কোন বছরে ব্রিটিশ সরকার 7 সাংসদকে নিয়ে সাইমন কমিশন গঠন করেছিল? 1927 সালে, 1925 সালে, 1937 সালে না 1919 সালে? তাহলে ব্রিটিশ সরকার ব্রিটিশ পার্লামেন্টের 7 সাংসদকে নিয়ে সাইমন কমিশন গঠন করেছিল কবে? এখানে অপশন এ 1927 সাল হবে সঠিক উত্তর। 1927 সালে সাইমন কমিশন গঠন করা হয়েছিল। এবং এখানে মনে রাখবে এই সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। এই প্রশ্নটি কিন্তু আসে যে সাইমন কমিশন কবে ভারতে আসে, তাহলে মনে রাখবে সাইমন কমিশন 1928 সালে ভারতে এসেছিল। চলো পরের প্রশ্নটি দেখো। নিম্নে উল্লিখিত কোন ভারতীয় রাজ্যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু না উত্তরপ্রদেশ? কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি, কর্ণাটক হবে সঠিক উত্তর। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কর্ণাটকের মাইসুরুতে অবস্থিত। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। নিচে দেওয়া কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোফ্লুরোকার্বন। তাহলে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো। বন্ধুরা এখানে অপশন সি, অক্সিজেন হবে সঠিক উত্তর। এই অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। বাকি যে 3টি অপশন রয়েছে মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোফ্লুরোকার্বন, এই 3টি হলো গ্রিন হাউস গ্যাস। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। কোন দেশে চিয়াপাস মালভূমি অবস্থিত? মেক্সিকো, তুরস্ক, চীন, জার্মানি। এই 4টে অপশনের মধ্যে কোন দেশে চিয়াপাস মালভূমি অবস্থিত? এখানে বন্ধুরা অপশন এ, মেক্সিকো হবে সঠিক উত্তর। মেক্সিকো দেশে চিয়াপাস মালভূমি অবস্থিত। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ভিজিবল রেডিয়েশন আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল, গুজলি লোমো মার্কনি, আইজ্যাক নিউটন, ডব্লিউ রন্টজেন। তাহলে ভিজিবল রেডিয়েশন বা দৃশ্যমান বিকিরণ কে আবিষ্কার করেছিলেন? এখানে বন্ধুরা অপশন সি, আইজ্যাক নিউটন হবে সঠিক উত্তর। বিজ্ঞানী আইজ্যাক নিউটন 17 শতকে ভিজিবল রেডিয়েশন বা দৃশ্যমান বিকিরণ আবিষ্কার করেছিলেন। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। নিচে দেওয়া কোনটি হলো স্নায়ুতন্ত্রের মূল এবং কার্যকরী একক? নেফ্রিক, নেফ্রন, নিউরন, ন্যাসোপালাটাইন। তাহলে কোনটি স্নায়ুতন্ত্রের মূল এবং কার্যকরী একক? বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে স্নায়ুতন্ত্রের মূল এবং কার্যকরী একক কি। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। ডেনমার্কের সংসদের নাম কি? ডেনমার্কের সংসদের নাম কি? 4টে অপশন রয়েছে, দি ন্যাশনাল ডায়েট, পার্লামেন্ট, ফ্লকেটিং, স্ট্রনটিগেট। তাহলে এখানে ডেনমার্কের সংসদের নাম কি হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ফ্লকেটিং বা ফকেটিং। ডেনমার্কের সংসদের নাম হলো ফ্লকেটিং বা ফকেটিং। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নিচে দেওয়া কোনটি ব্রহ্মপুত্রের শাখা নদী নয়? দিবং, সুবনশিরি, তিস্তা, তামসা। তাহলে এখানে 4টে নদীর মধ্যে কোনটি ব্রহ্মপুত্রের শাখা নদী নয়? এখানে বন্ধুরা অপশন ডি, তামসা নদী হবে সঠিক উত্তর। তামসা নদী ব্রহ্মপুত্রের শাখা নদী নয়। দিবং নদী, সুবনশিরি নদী এবং তিস্তা নদী হলো ব্রহ্মপুত্রের শাখা নদী। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনীর দ্বারা 1987 সালে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল? তাহলে 1987 সালে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল কোন সংবিধান সংশোধনীর দ্বারা? অপশনে রয়েছে 55তম, 57তম, 56তম এবং 52তম। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, 56তম হবে সঠিক উত্তর। 56তম সংবিধান সংশোধনী যেটি 1987 সালে হয়েছিল, সেখানে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা
এবং দমন ও দিউকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের ব্যবস্থা নিতে বলা হয়েছে? 42 ধারা, 41 নং ধারা, 40 নং ধারা, 43 নং ধারা। তাহলে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের ব্যবস্থা নিতে বলা হয়েছে? এখানে বন্ধুরা অপশন সি ধারা 40, ভারতীয় সংবিধানের 40 নং ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নাও। 1928 সালে সর্দার বল্লভভাই প্যাটেল ব্রিটিশদের বিরুদ্ধে এক কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ড্যাশে। ঠিক আছে, তাহলে কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল 1928 সালে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? বারদৌলি, পায়াপুরি, শ্রীরঙ্গপত্তম, লুম্বিনী। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ বারদৌলি হবে সঠিক উত্তর। গুজরাটের বারদৌলিতে 1928 সালে ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। এখানে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে বীর নরসিংহ কোন বংশের শাসক ছিলেন? সঙ্গম, আরবিদু, তুলুপ না শালুপ? কোন অপশনটি সঠিক হবে? বীর নরসিংহ কোন বংশের শাসক ছিলেন? এখানে বন্ধুরা অপশন সি তুলুপ হবে সঠিক উত্তর। প্রাচীন ভারতে বীর নরসিংহ তুলুপ বংশের শাসক ছিলেন। এবারের প্রশ্ন, মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, সিন্ধ না বালুচিস্তান? মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? এখানে বন্ধুরা অপশন সি সিন্ধ হবে সঠিক উত্তর। মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। এর পাশাপাশি এখানে বন্ধুরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে। এই মহেঞ্জোদারো শব্দের অর্থ কী, এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হয়। তাহলে মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। এবং এই মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন, এই প্রশ্নটিও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেকবার জানতে চাওয়া হয়েছিল। তোমরা মনে রাখবে এই মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। এই সালটিও কিন্তু মনে রাখবে, এই সাল দিয়েও প্রশ্ন আসতে পারে। তাহলে মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ এবং রাখাল দাস ব্যানার্জি 1922 সালে এই মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। নিচে দেওয়া কোনটি মেক ইন ইন্ডিয়ার 4টি লক্ষ্যের অন্তর্ভুক্ত নয়? অংশগ্রহণমূলক, নয়া পরিকাঠামো, নয়া পদ্ধতি এবং নয়া ক্ষেত্র। এখানে 3টি হলো মেক ইন ইন্ডিয়ার লক্ষ্যের মধ্যে অন্যতম। এর মধ্যে একটি কিন্তু মেক ইন ইন্ডিয়ার লক্ষ্য নয়, সেটি কোনটি? এখানে বন্ধুরা অপশন এ অংশগ্রহণমূলক হবে সঠিক উত্তর। নয়া পরিকাঠামো, নয়া পদ্ধতি, নয়া ক্ষেত্র এবং নয়া দৃষ্টিভঙ্গি, এই 4টে হচ্ছে মেক ইন ইন্ডিয়ার লক্ষ্য। এখানে কিন্তু অংশগ্রহণমূলক এটি 4টি লক্ষ্যের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? দেখো কি রয়েছে অপশনে, 8ই সেপ্টেম্বর, 29শে সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? এখানে অপশন এ 8ই সেপ্টেম্বর হবে সঠিক উত্তর। প্রত্যেক বছর 8ই সেপ্টেম্বর দিনটি ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন, 1 পেটাবাইট সমান হচ্ছে 1024 জিবি, 1024 এমবি, 1024 টিবি, 1024 কেবি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? 1 পেটাবাইট সমান এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি 1024 টিবি বা 1024 টেরাবাইট হবে সঠিক উত্তর। কম্পিউটার বিষয়ক তোমাদের কিন্তু 2-3টি প্রশ্ন অবশ্যই থাকবে। এই কম্পিউটার বিষয়ক একটি ক্লাস কিন্তু আমরা এর মধ্যেই নিয়ে আসব। অবশ্যই তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন দেখো, নিচে দেওয়া কোনটি ডেস্কটপ অপারেটিং সিস্টেম নয়? নিচে দেওয়া কোনটি ডেস্কটপ অপারেটিং সিস্টেম নয়? উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, লিনাক্স। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হলো মোবাইল অপারেটিং সিস্টেম, এটি ডেস্কটপ অপারেটিং সিস্টেম নয়। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স এই 3টি হলো ডেস্কটপ অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েড হলো মোবাইল অপারেটিং সিস্টেম। তাই এখানে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, কোন ভারতীয় উপগ্রহ সমুদ্রবিদ্যা, উপকূল ও বায়ুমণ্ডলীয় প্রয়োগ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে? কোন ভারতীয় উপগ্রহ সমুদ্রবিদ্যা, উপকূল ও বায়ুমণ্ডলীয় প্রয়োগ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে? এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন সি IRS P4 হবে সঠিক উত্তর। ভারতীয় উপগ্রহ IRS P4
সমুদ্র বিদ্যা, উপকূল ও বায়ুমণ্ডলীয় প্রয়োগ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে। ঠিক আছে। ড্যাশ বিপ্লব ছিল হঠাৎ করে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি পাওয়া সংকর তৈলবীজ রোপণের কারণে। তাহলে এখানে কোন বিপ্লব ছিল হঠাৎ করে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি পাওয়া? গোল্ডেন, ব্রাউন, ইয়েলো না ব্ল্যাক, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি ইয়েলো বা হলুদ বিপ্লব ছিল হঠাৎ করে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি পাওয়া সংকর তৈলবীজ রোপণের কারণে। এখানে মনে রাখবে বন্ধুরা 1970-এর দশকে ভোজ্য তেলের উৎপাদনের বৃদ্ধি পাওয়ার যে বিপ্লব শুরু হয়েছিল তা ইয়েলো বা হলুদ বিপ্লব নামে পরিচিত। ঠিক আছে, এখানে অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এনটিপিসি 2021 সালে আসা একটি শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।